রাত কলিপতার বাড়ি পা দিতে তার সঙ্গে আমরা জানলাম করা বস্তা নিচে কত করে 1500 না বলতো তো আমি বলতে পারবো না, ঝামেলা আছে। জননেত্রী শেখ হাসিনা আমাদের বাবুরার মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে মানুষ যাতে স্বচ্ছন্দে বাস করতে পারে। সরকারি নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়েন সুন্দরবনের উপকূলের জেলেরা। এই সময়টা তাদের একটাই ভরসা, সরকারি সহায়তা। যাদের জেলে কার্ড রয়েছে তারাই কেবল পান এই সহায়তা। উদ্দেশ্য, কর্মহীন এই জেলেরা যেন পরিবারকে দুমুঠো খাবার খাওয়াতে পারেন, সেটাও কপালে জুটছে না। অসহায় গরিব জেলেদের মুখের খাবার খেয়ে ফেলছেন এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এমন গুরুতর অভিযোগ উঠেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুড়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলমের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে অনুসন্ধানে নেমে এর সত্যতাও মিলাচ্ছে। চাল তো বিক্রি খরচ আছে 1.5 লাখ টাকা, এ টাকাটা আসে মানতে, এই জন্য কিছু চাউল টাউল বিক্রি হয়েছে। আমি তো ইচ্ছা করলে গোডাউনে বেচতে পারতাম। বস্তা নিচে কত করে 1500 কার্ড দিল বিল্লাল থেকে, এটা জেলি নাম করে দিল 2 তারিখ পেলাম আর দিই দেয় না, না দিলে আমরা কোন পাবো? বড় লোক যারা চেয়ারের ক্ষমতা তারাই দেয় না। 25টা দোকান আমার সাথে আমরা জানলাম পারিনি ভাই। রাত কলিপতার বাড়ি পা দিতে তার সঙ্গে আমরা জানলাম করা। আপনি কি জেলে? আমি জানি। আপনার চাল দেয় না? না। কি জন্য? কে দেয় না? এই জন্য আমার আইডিয়া সব এই জায়গায় সব রেজিস্টার চাল দেয় না। আমার বেলচি নিতে বেলচি অনুযায়ী চাল দেয় না সরকার। বিএলসি ছাড়া মনে করে মুসাবের সেলিয়ারটা পায়, ওর বিএলসি নেই। আবু তালেব বিরুদ্ধে সাইদি দেয়, সাইদি কোনো বিএলসি নেই। আমি মহিউদ্দিন আছে, মহিউদ্দিনের কোনো বিএলসি নেই। মাসুম চাল পেয়ে মাসুমের কোনো বিএলসি নেই। মানে আমার জানা মতে এই যে কটা এই যে বললাম, হ্যাঁ বিক্রি করেছে, সবাই দেখিছে। হ্যাঁ ওই চাল মাছের চালানটাই তো ব্যস্ত কেটা। অনুসন্ধানে জানা যায় জেলে কার্ড থাকার পরও বেশিরভাগই সরকারি অনুদান পাচ্ছেন না। অনুদানের চাল অন্যত্র বিক্রি করে দেন চেয়ারম্যান। শুধু গরিবের চাল চুরিই নয়, স্থানীয় বেড়িবাঁধ, মেগা প্রকল্প, ব্রিজ, রাস্তাঘাট সহ বিভিন্ন প্রকল্পে সীমাহীন দুর্নীতির অভিযোগ আছে মাসুদুল আলমের বিরুদ্ধে। তবে এই চেয়ারম্যান এতটাই ক্ষমতাধর যে তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস পান না ভুক্তভোগীরা। কথা বলতে ভয় পাইতেছেন যে কথা বলেন ক্যামেরার সামনে? না বাবা, আমার সেই সুর আর এখন আর নেই। আমি বেরোলে আমার 100 লাঠি আমার মাথা বড়িনি, কোনো দাগে কোনো মারবে, ফাটাইনি কোনো দাগ, সেলাইয়ের দাগে মুড়ুনি, আমি এরকম ছিলাম না বলতো তো আমি বলতে পারবো না, আমার ঝামেলা আছে। প্রতিবার আমার দ্বারা অসম্ভব। আমি গরিব মানুষ, ইয়ে না ওই রাত্রির ডেকে এনে ঝামেলা বাদি করে আমার। আর চাইল পাচ্ছি নি, ওই একবার কয়েছি, তাই আমার ডাকি নিয়ে এগার লোক নালিশ করি। আমি ওই সময় প্রতিবাদ করিলাম এটা, কোনো রকম হাত পা ধরি বা আসি। এই গরিব মানুষ কাকড়া খসি মেরি খাই। চেয়ারম্যানের অপকর্ম নিয়ে খুব বেশি না কথা বললেও অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় মেম্বার নজরুল। ক্যামেরার সামনে কথা বলার কারণে কিছুটা রাগ ঢাক করার চেষ্টা করেছিলেন তিনি। খরচ খরচার জন্য হয়তো অল্প কয়েকটা কিছু চাল বিক্রি করতে পারে, খরচ তো অজিও চেয়ারম্যান একা দিতে সক্ষম হয়নি, যার কারণে হয়তো 2-10 বস্তা চাল বিক্রি করতে পারে। 2-4 বস্তা না, 10-20 বস্তা অন্তত ঠেকাইতে পারিনি, টলার মাঝিতে ছাড়িতে পারিনি, সেই কারণে অন্তত দিতে হয়েছে। অনেকে জেলি না, তার নামে কার্ড ইস্যু করা হয়েছে, এটা সত্য। শুধু তাই নয়, স্থানীয় আরেক মেম্বার হাসানের এক ফোন কলে উঠে আসে চেয়ারম্যানের দুর্নীতির ভয়াবহ তথ্য। 12-13 জন চাউল পায়, আগে 70-80 জন চাউল পেতে, 12-13 জন চাউল দেয়। তাও 2-3 তারিখ যেই ফিরি ফিরি আসি, তারা যায় না চাইলে আনতে। ওই এখানে নাম নেই, ওখানে নাম নেই, টোটাল তালিকা আমাদের কাছে দেই। চাউল কিছু বিক্রি করতে যাই তো ধরাও খাইছে। এই চাউল চুরি, চাউলের যে বিক্রি বিষয়টা আমাদের তো এক মেম্বার মানে দেখলাম ফেসবুকে দিয়েছে। আবার 100 টাকা করে প্রত্যেকটা এই 16 লোকের কাছ থেকে মানে ট্যাক্সের টাকা চাউল দেওয়ার দিন এসছে, তাহলে 1,60,000 টাকা হয়। বলে যে ক্যারিং খরচের বস্তা দিছি, তো ক্যারিং খরচ হওয়ার কথা, এই বস্তা তো কারো দেয় না। তা না হলে আমাদের এত চাউল করে কি বিক্রি করা, এবং সরকারদের কাছে বিক্রি করেছে, সে ফুটেজ গুলো পাইছেন কিনা তা কি জানেন আপনি? ফুটেজ গুলো আছে, আমার কাছে আছে, ফুটেজ আছে। বেড়িবাঁধের সমস্যা আছে। আমি যেরকম 4 নম্বর রোডের ইউনিয়ন পরিষদের মেম্বার, আমার এই 4 নম্বর রোডে প্রায় 6 কিলোর মতো বেড়িবাঁধ আছে। এই 6 কিলো বেড়িবাঁধে কাজ চলতেছে,
চেয়ারম্যান এখানে বিগত দিনে যারা আওয়ামী লীগ করে এসেছে সেই ধরনের লোকজনের দিয়ে ওই কাজের তদারকি করাচ্ছে। আমার টোটাল ওই কোনোদিন ওই বেড়িবাদে ডাকেও না বা দেখতেও বলে না। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের যদি চেয়ারম্যান মানে মেম্বারদের দায়িত্ব দেয় তাহলে দেখা যায় মেম্বারদের মাধ্যমে উনি পয়সা করে খাতে পারে না। বেদলীয় লোকজন কোনো দলীয় না, একজন দলীয় আর 5 জন আছে বেদলীয় লোকজনের দিয়ে এই কাজগুলো তদারকি করায়। এর একটাই মাত্র কারণ, এই প্রকল্পগুলো আমাদের মাধ্যমে দিলে তো আর ওই ভাগিদারিতে খাওয়া যায় না, যার কারণে ওনার ওই লোক দিয়েই করায়। স্থানীয় বাসিন্দা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার মোহাম্মদ ইয়াসিন আরাফাত জানিয়েছেন, চেয়ারম্যানের দুর্নীতির বিষয়টি তিনিও জানেন। এটা নিয়ে কথা বলায় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। যখন জেলেকাটে চাউলটি বিক্রি করে ঠিক তখন আমি যাই ওখানে প্রতিবাদ করি। আমি যখন প্রতিবাদ করি আমি চেয়ারম্যান মহোদয়কে জানাই যে আপনার নেতৃত্বে এখানে চাউলটা জেলেদের দেওয়ার কথা, সেখানে জেলেদের চাউল না দিয়ে যে চাউলটা বিক্রি হচ্ছে আপনি কি ব্যবস্থা নেবেন। তাৎক্ষণিকভাবে আমি এটা বলাই, চেয়ারম্যান আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং চেয়ারম্যানের ভাগ্নে যে রিপন আছে সে বলছে আমাকে নাকি বাড়িতে উঠে নিয়ে মারবে, আমাকে চাঁদমুখ আছে আমাদের একটা বাজার রয়েছে সে বাজারে যেতে দেবে না ইত্যাদিতে আমাকে প্রতিনিয়ত হুমকি ধামকির ভিতর রয়েছে এবং আমাকে নাকি ঢাকায় গিয়ে কিলার ভাড়া করে নাকি মেরে ফেলবে, অন্যায়ের প্রতিবাদ করায়। ইনি বারবারে চাউল বিক্রি করে, কিন্তু ওদের প্রভাব থাকার কারণে যে ওরা প্রভাবশালী অর্থবিত্ত রয়েছে, ক্ষমতার দাপট দেখিয়ে মানুষ তাদের মানে বাইরে যে তাদের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তাদের বাড়ি থেকে মারে, কারণ ওখানে তাদের প্রতিষ্ঠান রয়েছে, বাজার ওদের ওই চাঁদমুখার ওই খালের ওই পারে, এজন্য সেখানে গেলে তাদের উপরে আক্রমণ করে, তাদের আক্রমণের ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে চায় না। গরিবের মুখের খাবার নিজে খেয়ে ফেলা নিয়ে ইউপি চেয়ারম্যানের বক্তব্য নেয়ার চেষ্টা করেছে প্রতিদিনের বাংলাদেশ, তবে অভিযোগ নিয়ে কথা বলতে রাজি হননি তিনি। রেগে গিয়ে উল্টো ক্যামেরা বন্ধ করে চলে যাওয়ার নির্দেশ দেন। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে প্রতিদিনের বাংলাদেশের কাছে মুখ খোলায় ভুক্তভোগী কয়েকজনকে ডেকে নিয়ে যান চেয়ারম্যান। দেওয়া হয় হুমকি। এই যে হযরত আলী সহ যারা চাউল সাক্ষী দিয়েছে তাদেরকে নিয়ে আসছে, কালকে রাতেও নিয়ে কিন্তু গালিগালাজ করছে, মারধর করছে। হ্যাঁ, যে ভাবতেছে যে চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলার কারণে এগুলো। আমি তোমার কাকা তাই তোমার বলতেছি, তুমি তো জানো আমেরিকা প্রধানমন্ত্রীর সাবাল আমার ডাক্তার এখন তোমার খালি আরো লোক তারা থাকছে ওরে কেন কালকেও ডাকিনি, কেন গালিগালাজ করছে? চেয়ারম্যান ডাক দেখি ওরা এখানে নরম পাইছে বলে গালিগালাজ করছে নাকি? আমি তোমার কাছে জবাব দিতে পারবো না, জবাব দেওয়ার বিষয় না তো। শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা রনি খাতুন জানিয়েছেন, গরিব জেলেদের চাল ইউনিয়ন চেয়ারম্যান বিক্রি করে দিয়েছেন, এমন কথা তিনি শুনেছেন, কিন্তু এখনো কেউ লিখিতভাবে অভিযোগ করেনি। আমাকে বলা হয়েছে যে এরকম হচ্ছে চাল তো চুরির কোনো সুযোগ নেই, চাল হচ্ছে যারা উপকারভোগী তারা পেয়েছে কিনা এদের কাছ থেকে শুনতে হবে, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। আমার কাছে অভিযোগ আসে নাই, আমার কাছে অভিযোগ আসে নাই, আসলে তো আমার কাছে আগে আসার কথা অভিযোগ, কারণ আমি এখানকার স্থানীয় সরকারের হচ্ছে নির্বাহী কর্মকর্তা হিসেবে আছি। অভিযোগটা আমার কাছে আসার কথা, আমার কাছে আসে নাই। মাসুদুল আলমের এমন বেপরোয়া কর্মকাণ্ড ও দুর্নীতিতে অসহায় স্থানীয় বাসিন্দারা। তারা চান দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হোক জেলেদের চাল মেরে দেওয়া এই চেয়ারম্যানের বিরুদ্ধে।